এই প্রশাসন দিয়ে যে একটা জাতীয় নির্বাচন করার মতো ফিটনেস এই প্রশাসনের আছে কিনা। তাহলে বিএনপির মতো একটা দলের আমি মনে করি যদি তারা সরকার গঠন করে আগামীতে, তাদেরকে কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। নুরুল হক নূর, তার মানে কি আসলে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চাইছে না বড় একটি রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা বলছে যে সবার আগে আসলে সেই ধরনের স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। এই দ্বিমত চলতে থাকলে আগামী ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা কতখানি? আপনাকে ধন্যবাদ, আলোচক সহ দর্শকদেরকে শুভেচ্ছা। প্রথমেই আমি যে কথাটি বলতে চাই যে টেলিভিশন ইউটিউবে যদি যান, জাতীয় নির্বাচনের আগে লোকাল ইলেকশন অনেকগুলো কারণে দেয়া যেতে পারে, এই অবস্থানটা প্রথম দিকে আমি ব্যক্ত করেছিলাম। আমার অবজারভেশনটা ছিল যে প্রথমত আমরা বলছি যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তো দীর্ঘদিন ধরে আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি, ক্ষমতায় থেকে লোকাল ইলেকশন দেওয়ার ফলে ক্ষমতাসীন দলের একটা প্রভাব লিখিত অলিখিত থাকে, প্রশাসনের একটা সফট কর্নার যে দলীয় প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়ার ক্ষেত্রে, এবং যেখানে দলীয় প্রতীকে লোকাল ইলেকশনটা ছিল, সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রতীক ছাড়া লোকাল ইলেকশন হলে এইখানে সাধারণ মানুষের মধ্যে এই ইতিবাচক রাজনীতিতে অংশগ্রহণের প্রবণতা বাড়বে, নতুন নেতৃত্ব সৃষ্টি হবে, যেটা আমাদের এই পরিবর্তিত পরিস্থিতির জন্য একটা ভালো এক্সাম্পল হতে পারে। এবং পরবর্তীতে জাতীয় নির্বাচনে যে সরকার আসবে তারাও অনেক ক্ষেত্রে দায় এড়াতে পারবে, কারণ লোকাল ইলেকশনে যে হাঙ্গামা, কেন্দ্র দখল, নানান রকমের তাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হবে, সেই ক্ষেত্রে যারা ইলেকটেড গভর্নমেন্টে আসবে, ধরেন অনেক ক্ষেত্রে সম্ভাবনা বিএনপির, তাহলে বিএনপির মতো একটা দলের আমি মনে করি যদি তারা সরকার গঠন করে আগামীতে, তাদেরকে কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করতে হবে। এই যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আমরা যতই বলি দিল্লি হিল্লি গিয়ে বসে রয়েছে, এইখানে কিন্তু তাদের এজেন্টরা এখন পর্যন্ত, আপনি মিলিটারি বলেন, পুলিশ বলেন, সচিবালয় বলেন, জার্নালিস্ট কমিউনিটি বলেন, সব জায়গায় আছে, ঘাপটি মেরে আছে। তো তারা কি করবে? তারা ইস্যু খুঁজবে। সো যখন ধরেন একটা ক্ষমতাসীন একটা দল ক্ষমতায় থাকবে, তখন দ্রব্যমূল্য নিয়ে কখনো জনগণ রাস্তায় নামবে, দাবি দেওয়া নিয়ে বিভিন্ন গ্রুপ রাস্তায় নামবে, শ্রমিকরা রাস্তায় নামবে, ওইখানে কিন্তু সবাই ফুয়েল দেবে, এবং একটা ইলেকটেড গভর্নমেন্ট হলেও তাকে আনস্টেবল করার জন্য নানান রকমের পরিকল্পনা, একটা অস্থিরতা তৈরি করেই রাখতে চাবে। সেই ক্ষেত্রে এই গভর্নমেন্ট যারা ইলেকটেড হবে, প্রথমত তাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট হতে হবে সবাইকে নিয়ে, না হলে সে স্ট্যাবিলিটি রাখতে পারবে না। দ্বিতীয়ত সে যত বিতর্ক এবং সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারে। লোকাল ইলেকশন দলীয় সরকার অধীনে দিতে গেলে নানান রকমের সংঘাত, সহিংসতা, কেন্দ্র দখল, লাশ পড়া, এগুলো বাংলাদেশের 50 বছর ইতিহাস হয়েছে, আগামীতেও হবে, কিন্তু আমরা এটা কমিয়ে আনতে চাই বা নির্মূল করতে চাই। সেই দিক থেকে আমরা বলছিলাম যে লোকাল ইলেকশন হতে পারে। তাছাড়া এই প্রশাসন দিয়ে যে একটা জাতীয় নির্বাচন করার মতো ফিটনেস এই প্রশাসনের আছে কিনা, কারণ আপনি লক্ষ্য করবেন যে ঢাকা শহরে পুলিশ মাঝখানে প্রথম একটা ছবি এসেছিল, কমান্ডিং অফিসার যে সে বলেছিল একটু তারা লাঠিচার্জ করবে না, কিন্তু একটু ভাব নিবে যে পিটাপিটি করতে চায়, যেটা মানে একটা মব স্ক্যাটার করার জন্য। সে দেখলো কমান্ডিং অফিসার সহ 2-3 জন আপনার ওই মুডে আছে, বাকিরা একেবারেই দাঁড়িয়ে রয়েছে। দ্যাট মিনস পুলিশ ইজ নট ওয়ার্কিং, বিকজ কোন পুলিশ আপনার এই মব স্ক্যাটার করার জন্য আক্রমণ করবে কিংবা একটা লাঠিচার্জ করবে, আর তার ছবিটা আবার পত্রিকায় গেলে আবার আপনি কেন পোস্ট দিয়ে দেন যে ফাঁসিবাদের দোষর, তার চাকরিটা চলে যাবে, আবার তাকে মানে এই ঘটনার জন্য আবার মামলা দায়ের করতে হয় কিনা, মানবাধিকার লঙ্ঘনের দায়ে আবার আসামি হতে হয় কিনা, একটা ভয়। এবং এই বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে তাদেরকে এবং জনগণের গণরোষের মধ্যে অনেকে যে মৃত্যুর অভিজ্ঞতা থেকেও ফিরে এসে একটা মেন্টাল ট্রমা, পুলিশ সহ আমি মনে করি ল এনফোর্স এজেন্সি, গোপালগঞ্জে এই আর্মির গাড়িতে আওয়ামী লীগের লোকেরা হামলা করেছে, 2-1টি জায়গায় অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে। পুরো প্রশাসনে আমি মনে করি তাদের মোরালিটি ব্রেকডাউন হয়েছে, যে তাদের মোরালিটি বুস্ট আপ করতে হবে, তাদেরকে এনার্জেটিক করতে হবে। তার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে সাইকোলজিক্যাল ও কাউন্সিলিং এর প্রয়োজন আছে। আপনারা বলতে চাচ্ছেন যে এই ভাব নেওয়া পুলিশ যে কথাটি আপনি বলছিলেন, তাদেরকে দিয়ে আসলে একটি পুরোপুরি জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। আমি বলছি এই জন্য তো টেস্ট কেস হিসেবে একটা লোকাল ইলেকশন করা যেতে পারে, এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে শুরু থেকে আমার এই প্রস্তাবনাটা ছিল। কিন্তু একই সাথে আমি কিন্তু এই পর্যবেক্ষণটা দিয়েছি, এখন এইখানে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এই গভর্নমেন্টের স্থিতিশীলতার জন্য কিংবা দেশের এই পরিস্থিতিতে তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত যদি আমরা নিতে যাই, সেটা আর একটা সংকট তৈরি করবে। কাজে এই জন্য আমরা বলছি যে যেই সিদ্ধান্ত নেই লোকাল ইলেকশন কিংবা জাতীয় ইলেকশন, যেটা প্রধান উপদেষ্টা কিন্তু আগেই বলছে ডিসেম্বর অথবা নেক্সট আরো +-6 মান্থ, তাহলে সেই ক্ষেত্রে এই রাজনৈতিক একটা ঐক্যমত যেটা আমরা জুলাই গণ অভ্যুত্থানে হয়েছিল, আমরা চাই এই ঐক্যমতের ভিত্তিতেই জাতীয় পর্যায়ের দেশ জাতির স্বার্থ রক্ষায় বড় বড় সিদ্ধান্তগুলো নিতে হবে।